দর্শক, এটি আমাদের মরিচ ক্ষেত, আমাদের বসের। এই যে দেখতে পাচ্ছেন মরিচ, এই যে ফরিদ ভাই ও সোহাগ ভাই দুজন মরিচ তুলতেছে। এটা আমাদের টেম্পার্ট মরিচের বিশাল এক বড় ক্ষেত। এখানে প্রচুর পরিমাণে মরিচ উঠেছে, কিন্তু এখন আর মরিচ নেই। এই যে মরিচ গাছে পেকে গেছে, সব মরিচ তোলা হয়েছিল না অন্যান্য কাজের জন্য। এই যে দর্শক দেখতে পাচ্ছেন মরিচ নাই, মরিচের গাছ বয়স হয়ে যাওয়ার কারণে মরিচ আর ধরতেছে না। এই যে দর্শক সব মরিচ পেকে গেছে, এগুলো তোলা হয়নি এই কারণে। ওপরে প্রচুর পরিমাণে মরিচ পেকে গেছে, প্রচুর পরিমাণে মরিচের মধ্যে এই যে গুড়ুলের পাখি, আমরা যেটাকে কোয়েল পাখি বলি, এই পাখি খুব আছে মরিচ খেতে। এই যে দর্শক যাচ্ছে, ভিতরে আছে। এই যে দর্শক পালাইলো। এখন আমরা ফরিদ ভাইয়ের কাছে যাব এবং আমরা তাকে জিজ্ঞাসা করব তার মরিচ তুলতে কীরকম লাগছে। মরিচ তুলতেছে, আপনারা দেখছেন সোহাগ আছে, ফরিদ আছে। এই যে তারা দেখুন দর্শক, ফরিদ ভাই অনেক হার্ড কাজ করে পামাইল বাগানের, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে পামাইলের কাজ নেই। এই জন্য ফরিদ ভাই সিলি টেম্পার্টে এসছে সিলি তুলতে। কি অবস্থা ফরিদ ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভাই। ভালো আছেন? আছি ভাই, আল্লাহ রাখছে মোটামুটি ভালোই। তো মরিচ তুলতেছেন নাকি? ও ভাই, আজকে তো পাম অয়েলের কাজ বন্ধ, এখন আজকে আকাশের অবস্থা ভালো না, তাই মরিচ তুলতেছি। তো মরিচ এই যে কয়টা তুলছি সারাদিনে? ওই তো অনেক মরিচ তো নাই। 1.5 কেজি 2 কেজি মরিচ তো নাই ভাই গাছে। গাছে মরিচ নেই, টেম্পার শেষ ভাই, গাছের টেম্পার শেষ। হ্যাঁ, ওখানে আর এই গাছের মেয়াদ নাই, মেয়াদের টেম্পার। এই গাছের তো বয়স 1 বছর। 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো এইগুলো আপনারা আমার তো ভালো বেশি জানেন, আপনারা তো সারাক্ষণ এগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এগুলোর ধারণা আছে আপনার কাছে। এই যে আমাদের সোহাগ ভাই সহ আছে, মরিচ তুলতেছে। তো দর্শক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর ফরিদ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, লাইক দিবেন, একটি লাইক দেবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ফরিদ ভাই ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।